আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন, তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন, এখনও বোধহয় আইজি আছেন। তো ওটা কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই। এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বললামই এখন আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ শেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। দায়ী তো সরকার, সেটা তো বললামই। আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনারা এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, ওটাই একমাত্র পথ। এটা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো আপনার মানে প্রতিক্রিয়া দেখি না, এবং কোনো কেউ লক্ষ্য করছে না যে কোথাও ইলেকশন হচ্ছে, এটা আপনার কোথাও দেখছি না। এবং এই আপনারা এই মিডিয়ার কিছু কিছু দেখছি আপনার প্রত্যেক দিন এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, ইলেকট্রনিক মিডিয়াতেও আপনার প্রিন্টিং মিডিয়াতেও। এছাড়া কিন্তু জনগণের কোথাও বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনাও নেই, কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। ওটা এই সরকার সেটা করেছে এবং সাকসেসফুলি করেছে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে রিকভার করতে হবে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখি খুব কষ্ট হয়, আপনারা কিছু মনে করবেন না, আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকারের সমালোচনা করেন না, হয়তো ভয়ে করেন না অথবা আপনার বিভিন্ন কারণে করেন না, কিন্তু বিএনপির সমালোচনা করতে তারা একেবারে সিদ্ধহস্ত, খুঁজে খুঁজে বার করছেন কোথায় কী প্রবলেম আছে না আছে। এগুলো জাতির সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না। জাতির সামনে সমস্যা হচ্ছে এই সরকার, এই শাসক গোষ্ঠী। এখানে কিন্তু আমি মনে করি এটা কোনো আপনার হাস্যকর ব্যাপার নয়। আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে, এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। আজকে গোটা জাতিকে তারা, আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে, এটার কোনো বিকল্প নাই। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড়